প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। আমরা আসলে সবসময় একটা বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনা করি, সেটা হচ্ছে যে অনেকেরই দেখা যায় যৌন চাহিদা কম থাকে। যৌন চাহিদা কম থাকে বা আমরা যে রোগীগুলো পাই তারা এসে আমাদের বলে যে তার লিবিডো বা যৌন চাহিদা কম রয়েছে বা তার সেক্সুয়াল সমস্যা রয়েছে। কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এরকমও লোক রয়েছে যাদের যৌন চাহিদা অনেক বেশি, অতিরিক্ত যৌন চাহিদা, যেটাকে ইংলিশে বলা হয় সেক্স অ্যাডিকশন বা যেটাকে আমরা বলতে পারি সেক্সুয়াল হাইপার সেক্সুয়ালিটি, অর্থাৎ অতিরিক্ত যৌন চাহিদা। অতিরিক্ত যৌন চাহিদা আসলে আমরা যেটা জানি যে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, মানে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। আপনার স্বাভাবিক যে একটা যৌন চাহিদা এটা আপনাকে থাকতেই হবে। আপনার সেক্সুয়াল লাইফটাকে সুন্দর করতে গেলে, দুজন পার্টনার স্বামী স্ত্রীকে যথেষ্ট সুখী হতে গেলে, আপনার দাম্পত্য জীবনকে সুন্দর করতে গেলে আপনাদের ভিতরে কিন্তু স্বাভাবিক যে একটা যৌন সম্পর্ক, যৌন চাহিদা এটা অবশ্যই থাকতে হবে। এটা পুরুষ মহিলা সবাইকেই এটা থাকতে হবে। কিন্তু যদি কোনো কারণে কারোর ভিতরে যদি এরকম অবস্থা হয়ে যায় যে এত বেশি যৌন চাহিদা, এত বেশি সেক্স অ্যাডিকশন যে এটা আসলে নিয়মের বাইরে চলে গেছে, রুলসের বাইরে চলে গেছে, তাহলে কি হবে? এটা তো অবশ্যই আপনার দাম্পত্য জীবনকে অসুন্দর করবে। দাম্পত্য জীবনের যে একটা শালীনতা, দাম্পত্য জীবনের যে একটা ডিসিপ্লিন, এটা ভঙ্গ করবে। শুধু দাম্পত্য জীবন না, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার কর্মস্থল, প্রত্যেকটা ক্ষেত্রে এর কিন্তু একটা বিরূপ একটা প্রভাব ফেলবে। কারণ একজন মানুষ যদি স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক কিছু করে, প্রত্যেকটা জায়গায় কিন্তু সেটার প্রভাব এটা পড়ে। এখন যেটা প্রথমত আমি বলতে চাচ্ছি যে এই যে যৌন চাহিদা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক হয়ে যাচ্ছে কেন, বা আপনার ভিতরে এত বেশি চাহিদা হয়ে যাচ্ছে কেন যে আপনি আর স্বাভাবিক থাকতে পারছেন না, আপনি যৌন জীবনকে আর সুন্দরভাবে একটা কন্ট্রোলড ওয়েতে রাখতে পারছেন না, এরকম কেন হচ্ছে? অবশ্যই কিছু কারণ রয়েছে। এই যদি আমি সাদামাটাভাবে কিছু কারণের কথা বলি তাহলে যেটা প্রধান কারণ হচ্ছে ডিপ্রেশন। অনেকেই অশান্তি, ডিপ্রেশন, যে কোনো কারণেই হোক, অ্যাংজাইটি, এটা তাকে এমনভাবে পেয়ে বসে যে কেউ কেউ কী করে, মদ, অ্যালকোহল, নেশা এর আশ্রয় নেয়। ঠিক একইভাবে আবার কেউ কেউ এই অতিরিক্ত সেক্সের আশ্রয় নেয়। অর্থাৎ সে মনে করে আমি হয়তো সেক্স করলে আমার এই শান্তিটা, আমার হয়তো এই অশান্তিগুলো দূর হয়ে যাবে, আমি হয়তো সেক্স করলে আমি ভালো থাকতে পারবো, আমার হয়তো এই কষ্টগুলো দূর হয়ে যাবে। অথবা অনেক সময় রয়েছে কেউ কেউ হয়তো অতীত জীবনে কোনো কারণে এই সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে, তার জীবনে হয়তো এই ধরনের একটা ব্যাপার ঘটেছে, এটার প্রতিশোধ নিতে যায় সে কিন্তু এই ধরনের কর্মকাণ্ডে সে ঝাঁপিয়ে পড়ে। অর্থাৎ সে সেক্সুয়াল লাইফটাকে সে এনজয় করতে থাকে, এত বেশি এনজয় করতে থাকে সে আর স্বাভাবিক থাকে না। আজকে এই পার্টনার, কালকে ও পার্টনার, আজকে এভাবে কালকে ওভাবে, নানা ধরনের বিকৃত যৌনাচারে তাকে পেয়ে বসে। এভাবেই কিন্তু একটা লোকের মধ্যে এই অযাচিত অতিরিক্ত যৌন চাহিদা দেখা দেয়। এটা একটা কারণ। আরেকটা কারণ যদি বলি, এটা সায়েন্টিফিক কারণ বলবো, দুই একটা সায়েন্টিফিক কারণ বলি, সেটা হচ্ছে যে আমাদের ব্রেনের ভিতরে কিছু কেমিক্যাল রয়েছে যেগুলো আমাদেরকে এই যৌন চাহিদা বাড়ায় বা যৌন চাহিদা সৃষ্টি করে, ভালোবাসা, প্রেম এগুলো সৃষ্টি করে। এগুলোকে লাভ হরমোনস বলা হয় বা লাভ কেমিক্যালস বলা হয়। এগুলো ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন, এন্ডোরফিন এ জাতীয় কিছু হরমোন রয়েছে বা কেমিক্যাল রয়েছে। এগুলো যদি ইমব্যালেন্স হয়ে যায়, অতিরিক্ত সিক্রেশন হয়, সব কিছু অতিরিক্ত খারাপ, অতিরিক্ত সিক্রেশন হয়ে যায়, তখন কিন্তু তার ভিতরে এই সেক্সুয়াল যে একটা অ্যাডিকশন এটা খুব বেড়ে যায়। সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, বিভিন্নভাবে সেটাকে পূরণ করার জন্য সে ব্যস্ত হয়ে পড়ে। আবার এটা হতে পারে যে আমাদের আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু ব্রেন চালায়। আমি যে কথা বলছি এটা কিন্তু ব্রেন চালাচ্ছে, আমি হাত নাড়ছি এটা কিন্তু ব্রেন চালাচ্ছে, সব কিছু এভরিথিং ইজ মেনটেন্ড বাই ব্রেন। এখন আমাদের যে সেক্সুয়াল যে নর্মাল যে সেক্স, এটাও কিন্তু আমাদের ব্রেন চালনা করে। ব্রেনের যে অংশটা এটা চালনা করে বা এটা ড্রাইভ করে বা এটাকে দেখভাল করে, মেনটেন করে, ওখানে যদি কোনো সমস্যা হয়
ওটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু এই স্বাভাবিক সেক্সের ব্যাপারটা থাকে না, সব কিছু এলোমেলো হয়ে যায়, অতিরিক্ত সেক্স, অতিরিক্ত যৌনাচার তার ভিতরে দেখা দেয়। আবার হতে পারে এরকম হতে পারে যে সে এক ধরনের ওষুধ ব্যবহার করছে, যে ওষুধগুলো, অনেক ধরনের ওষুধ আমরা বিভিন্ন প্রয়োজনে আমরা খেয়ে থাকি, কিছু ওষুধ রয়েছে এগুলো সেক্সুয়াল যে একটা অ্যাগ্রেসিভ যে সেক্সুয়াল টেন্ডেন্সি এটা বাড়িয়ে দিতে পারে। যেরকম একটা উদাহরণ যদি বলি, পার্কিনসন্স একটা ডিজিজ রয়েছে, এখানে এক ধরনের ওষুধ ব্যবহার করা হয় যে ওষুধগুলো কিন্তু অতিরিক্ত সেক্স বাড়িয়ে দেয়। এরকম হতে পারে কেউ অতিরিক্ত মাদক নিচ্ছে, অ্যালকোহল সেবন করছে, তার ভিতরে কিন্তু স্বাভাবিকতা থাকবে না, সে কিন্তু তাই একটা ফ্যান্টাসির মধ্যে থাকবে, সে একটা আলাদা একটা জগতে থাকবে। সে তখন মনে করবে এই জীবনটাকে কীভাবে উপভোগ করা যায়, এই জীবনটাকে কীভাবে আকাশে উঠতে থাকে। সে তার নর্মাল সেক্সে তার হয় না, তার ওয়াইফের সাথে সেক্সে তার হয় না, সপ্তাহে হয়তো স্বাভাবিকভাবে 2 দিন বা 3 দিন, ইট ইজ দ্য সিম্পল ওয়ে বা ইট ইজ দ্য রেগুলার ওয়ে আমরা সেক্সুয়াল রিলেশন করতে পারি। কিন্তু দেখা যায় সে প্রতিদিনই অসংখ্যবার এই ব্যাপারটা করছে, তাহলে হবে কি, ওয়াইফের সাথে তার একটা সমস্যা সৃষ্টি হবে। তারপরে এক পার্টনারে তার চলছে না, সে বারবার পার্টনার চেঞ্জ করছে। এই হয়তো কিছুদিন এক পার্টনার, আবার আর এক পার্টনারের কাছে যাচ্ছে, মনে করছে এইভাবে হয়তো হবে না, এভাবে হয়তো আমি শান্তি পাবো, এভাবে হয়তো ভালো লাগে না, আরেকভাবে হয়তো শান্তি পাবো। তার ভিতরে বিকৃত যৌনাচার তার ভিতরে দেখা দেয়, সমকামিতা বা অন্য যে কোনোভাবে সে নিজেকে স্যাটিসফাইড করতে চায়, নিজেকে তৃপ্ত করতে চায়, এবং কি সে আস্তে আস্তে সে অন্ধকার জগতের দিকে চলে যায়। অর্থাৎ স্বাভাবিক সেক্সুয়াল লাইফ আর তার থাকে না। এতে কি হয়, তার পারিবারিক জীবন ধ্বংস হয়ে যায়, তার সামাজিক জীবন ধ্বংস হয়ে যায়, এমনকি সে যে কাজকর্মগুলো করতো, তার যে প্রফেশনাল লাইফ, এটাও আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। তারপরে কি হয়, আস্তে আস্তে এভাবে চলতে একসময় কিন্তু সে মানসিক রোগীতে পরিণত হয়ে যায়। অর্থাৎ তার এটাও কিন্তু এই যে ব্যাপারটা, এটা রোগে পরিণত হয়ে যায়, সে মানসিক ডিজিজে তার এই ব্যাপারটা সে পরিণত হয়ে যায়। সে নানা ক্রাইম করতে থাকে। ক্রাইম বলতে এটা বলছি যে আজকে হয়তো দেখা যাচ্ছে যেটা উচিত না, সেই সেক্সুয়াল ব্যাপারটা সে করছে, সে একটা শিশুকে নির্যাতন করছে, সেক্সুয়াল যে হ্যারাসমেন্ট বলে এটা করছে, বা অন্যভাবে এটাকে পূরণ করতে যায়, সে নানা অপকর্মে সে জড়িত হচ্ছে, অর্থাৎ অসামাজিক কার্যকলাপ করছে, এবং তার এটা এমন হয়ে যায় সে ক্রাইম পর্যায়ে এটা চলে যায়, এবং তার অন্ধকার জগতের সে একটা বাসিন্দা হয়ে যায়। এই যে ব্যাপারগুলো, অতিরিক্ত সেক্সের কুফলগুলো আসলে বললাম, কারণ প্লাস কুফল বললাম, এবং তার ভিতরে দেখা যায় অতিরিক্ত বা স্বাভাবিক সেক্সের বাইরেও দেখা যাচ্ছে সে মাস্টারবেশন করছে। এরকমও পেশেন্ট পেয়েছি, বলে ওয়াইফকে আর ভালো লাগে না, মাস্টারবেশন করতে ভালো লাগে, এরকম আমি পেয়েছি। অসংখ্য রোগীরা বলেছে আমার ওভাবে আর ভালো লাগে না, মেয়েদেরকে আর পছন্দ হয় না, এমনকি তারা পুরুষদের প্রতিও আসক্ত হয়ে যায় বা অন্যভাবে তারা এটাকে পূরণ করতে চায়। এই যে ব্যাপারগুলো, তার পর্ন ভিডিও দেখতে এমন পর্যায়ে চলে যায়, এই সাদামাটা ভিডিওতে কাজ হয় না, আজকে এই ভিডিও, কাল ও ভিডিও, এভাবে চেঞ্জ করতে তার জীবনটা পুরোপুরি সে ধ্বংসের দিকে চলে যায়। অর্থাৎ সে আর স্বাভাবিক মানুষ থাকে না, এবং সে এক সময় আত্মহত্যা করতে পর্যন্ত বাধ্য হয়ে থাকে, এই ধরনের যদি অতিরিক্ত যৌন চাহিদা বা সেক্সুয়াল অ্যাডিকশন হয়ে থাকে। পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি, এই ধরনের ব্যাপারেও কিন্তু হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। অর্থাৎ তার যে এই যে মনের যে একটা চেঞ্জ হয়েছে, তার জীবনের যে একটা চেঞ্জ হয়েছে, তার যে নার্ভাস সিস্টেমের যে একটা চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটাকে দূর করতে হবে, এবং এই চেঞ্জটা দূর করতে গেলে আমাদেরকে সাইকোলজিক্যাল বা মানসিক রোগের যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধ প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমরা হোমিওপ্যাথিক চিকিৎসায় যেভাবে একজন মানুষের মানে কম সেক্স, লেস সেক্স, অর্থাৎ লিবিডো যাদের কম বা যাদের সেক্সুয়াল অ্যাট্রাকশন যাদের কম, তাদেরকে যেরকমভাবে আমরা বৃদ্ধি করতে পারি, স্বাভাবিক সেক্সে নিয়ে যেতে পারি, ঠিক একইভাবে অতিরিক্ত সেক্স যাদের রয়েছে সেটাও কিন্তু কন্ট্রোল করে আনার ওষুধ রয়েছে। এমন কিছু ওষুধ রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু একজন মানুষের স্বাভাবিক জীবনযাপনে নিয়ে যেতে পারি, স্বাভাবিক সেক্সে তাকে পরিণত করতে পারি, মানে তার জীবনযাত্রাকে নিয়ে আসতে পারি, এবং তার ভিতরে যে মেন্টালিটি সৃষ্টি হয়েছে এর থেকে তাকে কিন্তু দূরে রাখতে পারি, এবং আশা করি আস্তে আস্তে সে স্বাভাবিক জীবনে চলে আসবে। এরকম বেশ কিছু ভালো ওষুধ রয়েছে যেগুলো রোগীর সাথে সামগ্রিক কেস ট্রেকিং করে রোগীর অবস্থা বুঝে, কী কারণে এটা হয়েছে এটা বুঝে যদি ওষুধ প্রয়োগ করা হয়, এই যে অতিরিক্ত সেক্স বা সেক্সুয়াল যে অ্যাডিকশন বা হাইপার সেক্সুয়ালিটি, এই ব্যাপারটাও কিন্তু আমরা সমাধান করতে পারি। এ ব্যাপারেও হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।